গোয়েন্দা পরিচয় সীমান্তে তথ্য সংগ্রহ, গোয়েন্দা আধিকারিক পরিচয় তথ্য সংগ্রহ সীমান্তে বিএসএফ এর জালে 3 জন সন্দেহভাজন। জলপাইগুড়ির মানিকগঞ্জ এলাকার ঘটনারও ডিটেল জানাবে শান্তনু, রয়েছে আমার সঙ্গে। শান্তনু, মানিকগঞ্জ সীমান্ত মূলত যে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেখানটায় যে বিএসএফ এর চৌকি রয়েছে এবং চৌকি সংলগ্ন যে সকল গ্রামগুলো রয়েছে সেই গ্রামেই কিন্তু এই যুবক তার সঙ্গে তিনি সঙ্গী নিয়ে গিয়েছিল এবং সেখানটায় নিজেকে গোয়েন্দা আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন রকমের তথ্য জানার চেষ্টা করছিল গ্রামবাসীদের কাছে। এবং বিএসএফের যারা গোয়েন্দা শাখার কর্মী রয়েছেন তাদের কিন্তু বিষয়টি নজরে পড়ে যায় এবং এই যুবক সহ 3 জনকে আটক করে তারা বিএসএফ চৌকিতে নিয়ে আসে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর বিএসএফ এর যখন সন্দেহ হয় তখন তারা কোতোয়ালি থানার পুলিশের কাছে নিয়ে আসে গতকাল রাতে এবং রামগঞ্জ কিন্তু জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এবং তারপরে কিন্তু আজকে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে হাজির করে। পুলিশের কাছে এখনো পর্যন্ত যে খবর রয়েছে তাতে বলছে যে মূল যুবক রয়েছেন আশিস রায়, নিজেকে গোয়েন্দা অফিসার বলে পরিচয় দিত। এই যুবকই মূলত একজন গাড়ির চালক এবং গিয়েছিল। পাটনা শুট আউটের ঘটনায় কলকাতা কানেকশন, কলকাতা থেকে গ্রেফতার 4, আটক 6। আনন্দপুর থেকে জালে শুটার তৌসিফ, পাটনা হাসপাতালে শুট আউট এবং কলকাতায় পাকড়াও 10। আপনাদের মনে আছে পাটনার পারস হসপিটাল এবং সেখানেই শুট আউটের ঘটনা। আইসিইউতে ঢুকে 5 জন দুষ্কৃতী গুলি চালায়, বিচারাধীন বন্দীকে খুন করে। আর সেই ঘটনায় কলকাতা কানেকশন। আনন্দপুর থেকে জালে শুটার তৌসিফ, পাটনা হাসপাতালে শুট আউটে কলকাতায় পাকড়াও মোট 10। সুখ বৃষ্টির পর আনন্দপুরে গেস্ট হাউসে পাকড়াও 5। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই যে তৌসিফের কথা বলা হচ্ছে, তৌসিফকে গ্রেপ্তার করা হয়েছে আনন্দপুরের গেস্ট হাউস থেকে, কিভাবে জালে এলো এই তৌসিফ? দেখো, একেবারে যেদিন এই ঘটনা ঘটে তারপরে শুক্রবার বিহার থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে কলকাতা প্রবেশ করে এই তৌসিফ সহ আরও 4 জন। তারপরে তারা শুক্রবার রাতেই আনন্দপুরের এই গেস্ট হাউসে এসে ওঠে। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, কলকাতা এসটিএফ এর তরফে গোপন সূত্রে খবর থাকে গতকাল রাতেই 6টা নাগাদ আনন্দপুর থানার পাশেই যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে তারা একটি অভিযান চালায় এবং সেখান থেকেই মূল চক্রী এই তৌসিফ, নিশু খান এবং আরও 2 জনকে গ্রেফতার করা হয় এবং একজন মহিলাকে আটকও করা হয়। বিহার পুলিশ এদেরকে গ্রেফতার করে এবং শুধু তাই নয়, এদের সঙ্গে আরও যারা লিঙ্ক ম্যান ছিল তাদের খোঁজেও গতকাল সকালবেলায় নিউ টাউনে বেঙ্গল পুলিশ, এসটিএফ এবং বিহার পুলিশ যৌথ অভিযান করায়, সেখানেও 5 জনকে আটক করা হয়। জানা যাচ্ছে এই তৌসিফ আনন্দপুর থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই কারণেই নিউ টাউনে তার চেনা পরিচিত কয়েকজনকে ফোনও করেছিল। সেই সূত্র ধরেই সেখানে 5 জনকে আটক করা হয়েছে এবং এখান থেকেই আনন্দপুর থেকেই কলকাতা পুলিশ, এসটিএফ এবং বিহার পুলিশ তাদের যে যৌথ অভিযান এবং বিহার পুলিশ এই তৌসিফ সহ নিশু খান এবং আরও 2 জনকে গ্রেফতার করে। কিভাবে গ্রেফতার করা হলো জানা যাচ্ছে, একটি সাদা গাড়িতে করে তারা বিহার থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে কলকাতা প্রবেশ করে। প্রত্যেকটি টোল প্লাজার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়, গাড়ির নাম্বার প্লেটের সঙ্গে গাড়ির যে গতিবিধি সেগুলি ট্র্যাক করা হয় এবং তারপরেই এই যে অভিযুক্ত তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করেই কিন্তু তাদেরকে পুলিশ আটক করে এবং পরবর্তীতে দেখা যায় যে আজকে সকালেই বিহার পুলিশ তাদের অফিসিয়াল বিবৃতি দেয় এই তৌসিফ সহ নিশু খান এবং আরো। রৌনক, সঙ্গে থাকো। গুলি চালানোর ঘটনা উঠে আসছে এবং গুলি চালানোর কথা যখন উঠছে, প্রত্যক্ষদর্শীরা তারা খুব স্বভাবতই আতঙ্কে রয়েছে। কি বলছেন তারা একবার শোনাই আপনাদের। পুলিশ সব ঘেরাও করেছে, বুলেট পড়ে আমরা সব দাঁড়িয়ে আছে। আমি বলে সরে যান, আমরা নিরাপত্তা, এখানে গুলিগালা হতে পারে। না না না, এসব কিছু শুনতে পাইনি। এটা হয়েছে বিকাল 6টা 6:30 থেকেই শুরু হয়েছে। আমরা সব বেরিয়ে গেলাম পাড়ায় যে কি হচ্ছে ব্যাপারটা। আর আমার হাজবেন্ড গিয়েছে বাইরে, ওনাকে আটকে ওইদিকে সরিয়ে দিয়েছে, এদিকে আসবেন না। পুরোটাই ঘিরে ফেলেছে আমস পরে নিয়ে আমাদেরকে বললো আপনারা সরে যান, এখানে দাঁড়াবেন না। 3 জনকে মারতে মারতে নিয়ে গেল আর একজন দেখলাম ইনজোর হয়েছে, ওনাকে নিয়ে অ্যাম্বুলেন্সে তুললো। মহিলা ছিল? ওর মহিলা বলছে, আমরা তো দেখলাম ছেলে, কিন্তু তো রয়েছি। পুলিশ এসে গেল, ভেতরে 4 জনকে ধরে নিয়ে গেল আর একজন উন্ডেডকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। হাঁটতে পারছে না যখন তাকে ট্রেচারে করে, না সেসব দেখতে পাইনি, আমরা আওয়াজ পাইনি। আমি তো সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু আওয়াজ আমি পাইনি। ভেতরে হয়েছে কিনা সেটা বলতে পারবো না। 8টা 7:30 থেকে 9টা 9:30 পর্যন্ত তো আমরা ছিলাম। খুব ভয় লেগে গেছে আমাদের। তো প্রথমে ওখানে দাঁড়িয়ে থাকি, এবারে হঠাৎ করে পুলিশ সব তাড়া দিল, আমরা পালিয়ে আসলাম। আর এত আর্মস নিয়ে এসছে সবাই, পুলিশ একদম চারদিকে, পুলিশ সব চারদিকে তাক করে একদম সব একদম ঘিরে ধরেছে গেস্ট হাউসটা পুরো।
5 জনকে পাওয়া গেছে, 4 জন হচ্ছে জেন্টস, একজন লেডিস। তারপরে আবার শুনলাম যে ওই লেডিসটার পায়ে গুলি মেরেছে এবং তাকে ওই স্ট্রেচারে করে নিয়ে চলে গেছে। পুরো বাড়িটা সার্চ ফার্চ করছে। এই ধরনের ঘটনা তো যেখানে হোটেল ফোটেল আছে তারা তো নিশ্চয়ই পরিচয়পত্র নিয়ে তাদের ভর্তি করা উচিত। তারা কিভাবে করছে, তাদের পরিচয়পত্র গোপন করে করেছেন না করেছে তাই হোটেল বলারাই বলতে পারবে, ওদের রেজিস্ট্রারই বলতে পারবে। তারা যদি এগুলোকে কারচুপি করে থাকে তো তাদের তো প্রথমে সাজা হওয়া উচিত। উচিত ছিল যে পুলিশকে জানিয়ে দেওয়া যদি সেরকম সন্দেহভাজন কিছু দেখতো। আর পুলিশ তো খবর পেয়ে এসেছে পরে, তো পুলিশের আরো আগাম সতর্কতা হলে ভালো ছিল আর কি। আর এই পাটনা খুনের স্ক্যানারে পুরুলিয়ায় জেলবন্দি গ্যাংস্টার, জেলবন্দি শেরু সিং এর নির্দেশেই কি শুট আউট? শেরুর কথাতেই কি চন্দন মিশ্রকে খুন তৌসিফের? জানতে ইতিমধ্যেই আটকদের নাগারে জেরা পুলিশের। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই চন্দন মিশ্র খুনের ঘটনা অর্থাৎ পাটনায় খুনের ঘটনায় পুরুলিয়ায় জেলে বন্দি এই শেরু সিং, তাকে তার গ্যাংয়ের কথা বলা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি কি তথ্য আসছে, কিভাবে এই গ্যাং জড়িত? তৌসিফ কি ওই চন্দন মিশ্রকে যখন খুন করা হলো অর্থাৎ শেরু সিং এর নির্দেশেই কি এই শুট আউটের ঘটনা ঘটিয়েছে তৌসিফ? দেখো, এখানে প্রশ্ন উঠছে কারণ এক সময় চন্দন মিশ্র এবং শেরু সিং তাদের সুসম্পর্ক ছিল এবং একসঙ্গে তারা জেলবন্দিও ছিল, যেটা জানা যাচ্ছে তারা একই গ্যাংয়ে কাজ করতো। পরবর্তীতে এই চন্দন মিশ্র শেরু সিং এর বেশ কিছু মেম্বারদের নাম পুলিশের কাছে তুলে দেয়, যে কারণে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশনও নেয় বিহার পুলিশ। সেই ক্ষোভেই কি তৌসিফ শেরু সিং এর গ্যাংয়ের মেম্বার, তাকে দিয়ে চন্দন মিশ্রকে খুন করালো? এটাই একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে। কারণ এই চন্দন মিশ্রর আগেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তারপর তিনি যখন মেডিকেল প্যারোলে ছাড়া পায়, সেই মেডিকেল প্যারোলে ছাড়া পেয়ে যখন তিনি হাসপাতালে ভর্তি হয়, সেই সুযোগ পেয়েই কিন্তু এরকম হাসপাতালে ঢুকে গিয়ে এই তৌসিফ শার্প শুটার গুলি করে তাকে হত্যা করে। সেক্ষেত্রে শেরু সিং এবং চন্দন মিশ্রের যে বিবাদ, সেই বিবাদের জেরেই কি তৌসিফ চন্দন মিশ্রকে খুন করলো, এইটা নিয়ে কিন্তু বিহার পুলিশ তদন্ত করছে এবং এর পেছনে আরও কেউ যুক্ত ছিল কিনা বা এই শেরু সিং যে এই পুরুলিয়া থেকে অন্যভাবে কোনো রকম ইনভলভমেন্ট তার ছিল কিনা, কোনো নির্দেশ দিয়েছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু বিহার পুলিশের তদন্তের আয়ত্তায় রয়েছে। এবং যেহেতু তৌসিফ এই শেরু সিং এর একজন গ্যাংয়ের প্রধান মেম্বার হিসেবে পরিচিত, সেক্ষেত্রে তার এই খুন করার পেছনে পূর্ব পরিকল্পিত কোনো তারা রেকি করেছিল এমনটা জানা যাচ্ছে। তো পূর্ব পরিকল্পিত কোনো পরিকল্পনা ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু পাটনা পুলিশ খতিয়ে দেখছে। বেশ, তুমি সঙ্গে থাকো। চিকিৎসা করাতে এসেছে দাবি করে গেস্ট হাউসে ঘর ভাড়া। গেস্ট হাউস মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ। গেস্ট হাউসের রেজিস্টার বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যেই পুলিশ। আরো ডিটেল জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, ইতিমধ্যে গেস্ট হাউসের মালিককে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, কি বলছেন গেস্ট হাউসের মালিক, কি বলে এই ঘর ভাড়া নেওয়া হয়েছিল গেস্ট হাউসের? দেখো, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসছে যখন শুক্রবার দিন এই তৌসিফ সহ মোট 4 জন এখানে গেস্ট হাউসে এসে ওঠে, তারা চিকিৎসা করাতে এসছে বলে কিন্তু তাদের পরিচয় দেয়। সেক্ষেত্রে তাদের যে পরিচয়পত্র তা দেখিয়েই কি তারা এই গেস্ট হাউসে ছিলেন, এই বিষয়টি কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায়। ইতিমধ্যে গতকালই গেস্ট হাউসের যিনি মালিক তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গেস্ট হাউসের যে রেজিস্টার বুক, সেই বুক ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং জানা যাচ্ছে মোট 2টি রুম তারা বুক করেছিল। এক্ষেত্রে কার নামে সেই রুম বুকিং হয়েছিল, এর পেছনে কোনো লিঙ্ক ম্যান ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। কারণ গতকাল দেখা গেছে এই লিঙ্ক ম্যানের খোঁজেই কিন্তু নিউ টাউনে একযোগে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং 5 জনকে আটক করা হয়েছিল। সেক্ষেত্রে কলকাতায় আরও কোনো এদের এই বড় গ্যাংয়ের লিঙ্ক প্যান লুকিয়ে রয়েছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করতে গতকালকে এই গেস্ট হাউসের যিনি মালিক তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। আদতে এই রুমগুলো এই তৌসিফই বুক করেছিল নাকি অন্য কারোর মাধ্যমে এই রুম বুক করা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। বেশ, আপনার গেস্ট হাউসের এক কর্মীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শুনুন একবার। বিহার থেকে 4 জন এসে তারা ছিলেন? হ্যাঁ। কবে এসেছিলেন? কালকে এসেছিলেন 6টার সময় সন্ধ্যেবেলা। 3 জন মেল, 1 জন ছিলেন। আপনাদের এখান থেকে কতজনকে আটক করেছে পুলিশ? সবাইকে নিয়ে গেছে 4 জনকে। ও একজন অসুস্থ ছিল, ওগুলো ট্রিটমেন্ট করাতে এসে।